দেশবাসীর কাছেও বলতে চাই, দেশের সার্বভৌমত্ব নষ্ট হয়, দেশের অস্তিত্ব ক্ষুণ্ণ হয়, এরকম কোন ষড়যন্ত্রে যারা অংশগ্রহণ করেছে তাদের মতন করে আর আপনারা অংশগ্রহণ করবেন না। অপতথ্যে বিভ্রান্ত হবেন না। এবং যারা বিদেশে বসে বিভিন্ন রকমের উস্কানি দিচ্ছে আপনাকে, তাদের কিন্তু তাদের পরিবারের কেউ থাকে না, তাদের কিছু যায় আসে না। তারা কিন্তু বিভিন্ন টাকার বিনিময়ে, বিভিন্ন সুযোগ সুবিধার বিনিময়ে আপনাকে আমাকে বিভ্রান্ত করছে। একটা দেশ না থাকলে কি হয়? সিরিয়ার দিকে তাকালে দেখবেন, একটা দেশ না থাকলে কি হয়? ইয়েমেনের দিকে তাকালে দেখবেন, সুদানের দিকে তাকালে দেখবেন শত শত মানুষ শরণার্থী হিসেবে বিভিন্ন জায়গায় যাচ্ছে। দেশ না থাকার কি কষ্ট দেশভাগ যাদের হয়েছে ৪৭-এ তারা জানে। নিজেদেরকে এই বিপন্ন অস্তিত্বের মধ্যে আর ঠেলে দিবেন না। নিজেরা একসাথে হন, নিজের দেশকে রক্ষা করেন, নিজের নিরাপদে থাকেন এবং যারা এসব কাজ করছে তাদেরকে প্রতিহত করেন। নারীরা আপনারা জানেন জঙ্গি গোষ্ঠী এলে, মৌলবাদের তোষণ ঘটলে, মৌলবাদের উত্থান ঘটলে আপনাদের পরিণতি কি হবে সেটা জানেন। সুতরাং তাদের হাত আর শক্তিশালী করবেন না।